টমেটো একটি শীতকালীন সবজি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো। ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। টমেটো যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনার হার্ট ভালো থাকবে, ডায়াবেটিস থাকলে ওইটা নিয়ন্ত্রণে রাখবে, ক্যান্সার থেকে আপনাকে দূরে রাখবে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে। তাহলে বুঝতেই পারছেন আমাদের এই পাকা পাকা টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকি টাকি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হবে আমাদের ছাদ বাগানের টমেটো গাছের টমেটোর ভিডিও। আমরা আজকে টমেটো গাছ থেকে টমেটো পারবো এবং আপনাদের সাথে আমাদের টমেটো গাছগুলার অবস্থা শেয়ার করব। দেখুন একটা ছোট্ট টবের মধ্যে মাশাআল্লাহ কিভাবে টমেটো ধরে আছে। নিচ থেকে শুরু করে উপরে টমেটো ধরে আছে। এই টমেটোগুলা হচ্ছে চেরি টমেটো, যেগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে। আপনাদের সাথে কিন্তু আমি এর আগেও টমেটো গাছের যত্ন নিয়ে কয়েকটা ভিডিও শেয়ার করেছি। ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। এই যে দেখুন টমেটো গাছটার অবস্থা, মাশাআল্লাহ কতগুলো বড় টমেটো সাথে কিন্তু ছোট ছোট টমেটো আসতেছে। আমরা কিন্তু আপনাদেরকে টমেটোর গাছের যত্ন কিভাবে নিতে হয়, আমাদের এই টমেটো গাছগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা যত্ন নিয়েছি, সেই ভিডিওগুলো শেয়ার করেছি আপনাদের সাথে। আপনারা যদি আমাদের মতো ফলন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের টমেটো গাছের সেইভাবে যত্ন নিতে হবে। দেখুন আমাদের টমেটো গাছগুলাতে মাশাআল্লাহ প্রত্যেকটা গাছেতে অনেক অনেক টমেটো এসে আছে। এদিকে হচ্ছে কাঁচা টমেটো গুলা আর ওইদিকে হচ্ছে পাকা টমেটো, ওগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন এই টমেটো গাছটাতে কিন্তু মাশাআল্লাহ টমেটো ধরে আছে। আর এই সাইডে হচ্ছে আমাদের পাকা টমেটো ধরে আছে, ওইগুলাতেও যাচ্ছি। আমাদের এই পাকা টমেটো গুলা কিন্তু পাখি তো খেয়ে ফেলছে, আমাদের দুইটা টমেটো পাখি খেয়ে ফেলেছে। এই দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে, পাকা পাকা টমেটো গাছে ধরে আছে। মাশাআল্লাহ টমেটো গুলা কিন্তু অনেক বড় হয়েছে কয়েকটা টমেটো। আর এই দেখুন আপনারা চাইলে কিন্তু আপনাদের ছাদ বাগানের আপনারা চাইলে কিন্তু আপনাদের ছাদের মধ্যে আমাদের মতো করে ছোট্ট ছোট্ট করে টবের মধ্যে গাছ লাগিয়ে একটা ছাদ বাগান করে নিতে পারেন। এই দেখুন মাশাল্লাহ দেখতে কতই না ভালো লাগছে। আপনারাও কিন্তু চাইলে এভাবে টাটকা টমেটো আপনাদের ছাদে বা আপনাদের উঠোনে করে খেতে পারবেন। এর জন্য শুধু আপনাদেরকে টমেটো গাছ লাগিয়ে ওইটার যত্ন নিতে হবে। আর আপনাদেরকে আমাদের এই ভিডিওগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, আপনারাও যাতে আমাদের থেকে কিছু দেখে উৎসাহিত হয়ে কিছু গাছ লাগান, যাতে আপনারা টাটকা টাটকা সবজি খেতে পারবেন। এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের যেমন ভালো হবে, এতে করে কিন্তু বাজার খরচটাও একটু কমে যাবে, বাজার খরচটাও কমে যাবে। তো এই তো আমি আরেকটা গাছ দেখাচ্ছিলাম, মাশাল্লাহ নিচ থেকে উপর পর্যন্ত শুধু টমেটোই ধরে আছে, সাথে করে কিন্তু টমেটোর ফুলও আসতেছে। দেখুন আমরা কিন্তু সবগুলো টমেটো গাছকে বেঁধে রেখেছি। এই দেখুন মাশাআল্লাহ কিভাবে টমেটো আসতেছে। আমাদের ছাদের এই পাশটাতে অনেকগুলো টমেটো গাছ, আমাদের ছাদের অন্য পাশে কিন্তু অনেক টমেটো ধরেছে। ওই গাছগুলো একটু পরে লাগানো হয়েছিল, তাই এখনো ছোট রয়েছে। ওইগুলোর ভিডিও আমি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে এই দেখুন এই টমেটোটা আমরা নিচ থেকে পেয়েছি, পাখি কিভাবে খেয়ে ফেলেছে। এটা দেখেও ভালো লাগতেছে, কারণ পাখি তার ক্ষুধা মেটাতে পেরেছে আমাদের এই ছাদ বাগানের টমেটো দিয়ে। আরো একটা খেয়ে রেখেছে, এই দেখুন এটা নিচে পড়েনি, এই তো। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটাতে আমরা আমাদের টমেটো গাছগুলাকে খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো আমি এই টমেটোটাকে রেখে দিয়েছি, যদি পাখি আর কিছু খায়, মানে আরেকটু যদি খেতে পারে এর জন্য। তো আম্মু এখন একটা ঝুড়ি নিয়ে দেখুন টমেটো গুলা পাড়া শুরু করেছে, টমেটো তুলতেছে। সবগুলা পাকা টমেটো আজকে আম্মু পেড়ে ফেলবে। অনেকদিন হয়েছে টমেটো গুলা গাছে ছিল, এই টমেটো গুলা নিজের হাতে পাড়তে খুব ভালো লাগতেছিল। আপনিও চাইলে কিন্তু আমাদের মতো করে নিজের গাছে এইভাবে টমেটো ফলিয়ে নিজের হাতে পেড়ে তা রান্না করে খেতে পারবেন। আমি জানি আপনাদের সবার কাছে টমেটো আর মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, আমার কাছেও খুব ভালো লাগে।
তো এই তো আম্মু আস্তে আস্তে করে সবগুলো টমেটো পাড়তেছে। এখানে বড় টমেটো ছিল, ছোট টমেটো ছিল। আমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট টমেটো গাছগুলাকে আমাদের ছোট্ট ছোট্ট টবে লাগিয়েছি। আর এই দেখুন পাশ দিয়ে কাঁচামরিচও দেখা যাচ্ছে। তো আজকে আমরা শুধু টমেটো পারবো না, আজকে আমি আপনাদেরকে টমেটোর সাথে সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতাও পেরে দেখাবো। এই তো আম্মু এইটা নিচে আরেকটা টমেটো পড়ে আছে। আর এই দেখুন এখানে আম্মু আরেকটা কাঁচা টমেটো পেরেছে। আমার কাছে কাঁচা টমেটো দিয়ে ঝোল খেতেও ভালো লাগে, মাছের ঝোল। আর এই দেখুন আমরা কিন্তু বস্তা মানে যেখানে পারেন আমার আম্মু ওইখানে লাগিয়ে দিয়েছে। এই দেখুন এখান থেকে আম্মু পেরে নিচ্ছে টমেটো গুলাকে। আমাদের কাছে কিন্তু 3 ধরনের টমেটো আছে, একটা হচ্ছে চেরি টমেটো, আরেকটা টমেটো আছে দেশি টমেটো গোল, আরেকটা আছে একটু লম্বাটে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, লম্বাটে টমেটো গুলা কিন্তু আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি। এই তো দেখুন আমাদের এই ঝুড়িটাতে কাঁচা পাকা টমেটো দিয়ে পূর্ণ করে ফেললাম। তো আমরা আরো দেখতেছিলাম যে কোথা থেকে টমেটো পাড়া যায়। তো আম্মু দেখি ওখান থেকে কাঁচা মরিচ পাড়তেছে আমাদের কাঁচা মরিচ গাছটা থেকে। এখানে যে পাকা পাকা মরিচগুলো ছিল এগুলো পাখি খেয়ে ফেলেছে। তো আম্মু অনেক খুঁজে একটা নাকি দুইটা পাকা কাঁচামরিচ পেয়েছে। এই দেখুন, না সরি, একটা কাঁচামরিচই পেয়েছে। কাঁচামরিচটা দেখতে খুব সুন্দর লাগছিল, একদম পাকা লাল হয়ে আছে। তো আম্মু এই দিক থেকেও কাঁচামরিচ পেড়ে নিবে। আপনাদের সাথে এই গাছটাও আমি শেয়ার করে দিচ্ছি। এই দেখুন আমাদের ছোট্ট একটা বালতিতে লাগানো গাছটা থেকে কিন্তু নতুন নতুন কাঁচামরিচ ধরতেছে। আর আম্মু এই গাছটা থেকে কাঁচামরিচ গুলা পেড়ে নিয়েছে। এখানে অনেকগুলা, মোটামুটি 7 থেকে 8টার মতো কাঁচামরিচ আম্মু পেড়ে নিয়েছে। আর আমি এখন নিয়ে যাচ্ছি আমাদেরকে, আমরা যেখানে দেশি ধনিয়া পাতা চাষ করছি মানে লাগিয়েছি ওইখানে বীজ থেকে কিন্তু আমাদের দেশি ধনিয়া পাতাগুলা হয়েছে। দেখুন এই যে মাশাআল্লাহ, দেখতে খুব ভালো লাগতেছে। আম্মু এখান থেকে কয়েকটা পেড়ে নিচ্ছে, আমি বলছিলাম না পারতে কারণ মায়া লাগতেছিল, এভাবে থাকলেই যেন সুন্দর লাগে। এই তো আম্মু ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। তো আমার ঝুড়িতে এখন টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা 3টা জিনিস আছে। এইটাই ছিল আমার আজকের ভিডিওতে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাহলে অবশ্যই আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই দেখুন আমি একটা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। আর তাহলে আজকের ওইখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।